للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقي کی تعطوی برگزیدہ للجلال پاک میں ہم تعطوی حضرت حق صدر بوری کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی رسول اللہ ہزارہ ہم چمن ورسی فدایت یا رسول اللہ سلام یا
चश्माने सुरमा ज़मख़ा के पाए तेरा रसूल अल्लाह सलाम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैति व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि शहादतुल आखिरी मंजिल है इंसानी सआदत की शहादत आखिरी मंजिल इंसानी सआदत की वो खुशकिस्मत हैं जिन्हें मिल गई दौलत शहादत की शहीद इस दार फानी में हमेशा जिंदा रहते हैं ज़मीं पर चांद तारों की तरह ताबिंदा रहते हैं অবস্থিত অধ্যক্ষার আঞ্জুমানে মুহিব্বান রসুল গৌসিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় অন্যান্য বছর ন্যায় এবছরও ঐতিহাসিক বটতলী বাজার বাইতুল হাম হাশেমি জামে মসজিদ প্রাঙ্গণে শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি रहनुमाई शरीयत व तरीक़त मुर्शद बरहक कायद सियासत इमाम अहले सुन्नत हुज़ूर क़िबला अल्लामा कादी मोहम्मद नूरुल इस्लाम हाशमी दामत बरकातुल कुद्सिया मंच बेष्ट मुफ्ती अहले सुन्नत शेखुल हदीस उस्तादुल उलमा अलहाज मौलाना मुफ्ती मोहम्मद इब्राहिम अल कादरी साहिब क़िबला शेखुल हदीस गहिरा आलिया मद्रसा मंच बेष्ट हुज़ूर क़िबलार मेज़ो साहेबजादा मुजाहिद मिल्लत अलहाज मौलाना काजी मोहम्मद अबुल इरफान हाशमी मुद्दाजिल्लु मुहद्दिस आसलम जामिया आलिया मद्रसा एतक्षण जाबत पुरजोश पुरतमवीर मूल्यवान बक्तव्य रेखेছেন मानुषेर ईमान की ताज़ा करे दिएছেন अम्मियाल मुकर्रम उस्तादुल उलमा अलहाज मौलाना मुफस्सिर शफील आलम निज़ामी साहिब क़िबला मुद्दाजिल्लु मुफस्सिर सिफात अली जामिया गौसिया बहुमुखे आलिया मंच बेष्ट हुज़ूर क़िबलार मेज़ोबाई उस्ताज़ी अल मुकर्रम अलहाज मौलाना काजी मोहम्मद बजुल रहीम हाशमी रहमतुल्लाह अलैहिर मेज़ो साहेबजादा बंधुबर मौलाना
কাজী মোহাম্মদ মুদ্দাসির হাশিমি মুদ্দাজিল্লো এবং হুজুরের সাহেব জাদাগণ আজিগ্রামী জনাব মৌলানা মোহাম্মদ ইদ্রিস আনসারি আরবি প্রভাষক আসলম জামিয়া গৌসে আলিয়া সহ অসংখ্য উলামা ইকরাম বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। ইসলামী নববৎসরের প্রথম চাঁদ এ মুহররমুল হারাম মাসে হুজুর কেবলার সাদারতে, হুজুর কেবলা শারীরিকভাবে অসুস্থ, মজলিসে আসতে না পারলেও হুজুরের মেজর সাহেবজাদা, হুজুর কেবলা তো রুহানিভাবে আছেই, হুজুর কেবলার মেজর সাহেবজাদা সাদারতের দায়িত্ব পালন করছেন। আল ওয়ালাদু সিররুল লিআবি, ছেলে হলো বাবার ভেদ। অতএব এই আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদাকে মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা গভীর রাত পর্যন্ত বসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের মূল্যবান বক্তব্য শুনছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি আঞ্জুমানে মুহিব্বান রসুল গাউসিয়া জিলানী কমিটির প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য উলামা ইকরাম যারা ধৈর্য সহকারে বসে আছেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। রাত কিন্তু গভীর। হুজুর কেবলার পরিবর্তে যিনি সদারতের দায়িত্ব পালন করছেন হুজুরের মেজর সাহেবজাদা, ওনার সমাপনী বক্তব্য আছে। আবার সবাই তো আশা করি বোধহয় আগামীকাল আশুরা 10ই মুহররম সবাই সেহরি খাবেন এবং এর পরের দিনে আবার দরবারের মধ্যে মাহফিল আছে। তা আমি আমার আগামীকাল দরবারের মধ্যে মাহফিল আছে, আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সবাই যাবেন। রাতও গভীর হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি ওইদিকে যাব না, বরকতান তিলাওয়াত করেছি। আজকে মুফতি সাহেব হুজুর কেবলার তকরির অন্য ধরনের হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। একটা বড় দুঃখ লাগলো, ফেসবুকে দেখে অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেল। জামানার একজন মুফতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতি, মুনাজির আহলে সুন্নাত, সুন্নিয়তের ময়দান। এমনি আমরা অনেক, কিন্তু বাতিলের সাথে মোকাবেলায় যখন মুনাজারায় আসবে তখন মুফতি সাহেবকে তালাশ করা হয়। তো এমন মানুষকে যদি অবাঞ্ছিত ঘোষণা করা হয় তাহলে আমি মনে করব এরা কৌশলে অন্য কোনো বাতিল ফিরকার সাথে আতাত করে সুন্নিয়তের ময়দানকে খালি করতে চাচ্ছে। ধিক্কার জানাচ্ছি এই সমস্ত ইয়ের উপর। দুঃখ নেই বিষয়, কার গায়ে হাত উঠাচ্ছ? তার ছাত্ররা জামানার বড় বড় মুহাদ্দিস, তার ছাত্ররা জামানার বড় বড় মুফাসসির। কার গায়ে হাত উঠাচ্ছ তোমরা? ওনাকে অবাঞ্ছিত করো নাই, ওদেরকে অবাঞ্ছিত করে আমার মনে হয় নিজে অবাঞ্ছিত হয়ে যাচ্ছে। এখনো সময় থাকতে আমি কঠোর কোনো ভাষা ব্যবহার করতেছি না, ধৈর্যের একটা সীমা আছে। জামানার একজন মুফতি, আল্লাহ হেদায়েত নসিব করুক। আমাদের নসিবে কি আছে আল্লাহ জানে, আল্লাহ বেহতর জানে। আল্লাহ হেদায়েত নসিব করুক।
ওয়াজ করবো না, মাথা দেমাগ এখন ব্রেন ঠিক নেই। আগামী 21 তারিখ সদল বলে সবাই বাদশা কনভেনশন হলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ উত্তর জেলা কাউন্সিলে যাবেন? কারা কারা যাবেন? হাত উঠা। সবাই যাবেন তো? সদল যাবেন তো? আল্লাহু আকবার। আমি অনেক কথা আছে এই মসজিদে যেহেতু বলছি না, সময় সুযোগ এখন বলতে হবে, এখন বলতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। হুজুরের বক্তব্য আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক। নিয়ামত থাকলে মানুষ নিয়ামতের কদর বুঝে না। এখানে সুন্নিয়তকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বাস আল্লাহর দিনকে আল্লাহ নিজে হেফাজত করবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এসব আজে বাজে পথে না গিয়ে তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে কৌশলে যে কোনো সমস্যা কি করা যায়, সমাধান করা যায়। আপনি সমাধানের পথে না এসে যদি ভিন্ন পথে যান, তাহলে মনে রাখবেন আপনার হাতে অস্ত্র একটা থাকলে আরেকজন হাতে অস্ত্র দুটা নিবে, তো লাভ হবে না ক্ষতি হবে? নিজের পায়ে নিজে কি মারা, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এটা তো একজন একজন নেতার কাজ না। নেতার মধ্যে দূরদর্শিতা লাগবে, এত সহজ ব্যাপার না। আল্লাহ হেদায়েত করুক। বহুত দুঃখ লাগলো মনে, কি লেখলো এগুলো আমাকে বলেন তো, কি লেখছো তুমি? এখন তোমার এর বিরুদ্ধে যদি মামলা করা হয়, এখন অবস্থাটা হবে কি? আপনাদের যদি মানহানি মামলা করা হয়, অবস্থা হবে কি? তারপর আমি খুব বিনয়ের সাথে বলছি, আমরা সেই পথে যাব না। আমরা কৌশলে, তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে, কৌশলী হয়ে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো একটা কঠিন জিনিসও কি করা হয়, সমাধান করা যায়। তা আমরা যদি এই বিষয়গুলো সমাধান করতে না পারি, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আমাদের হাতে আসে, রাষ্ট্রীয় এত বড় বড় সমস্যাগুলো আমরা সমাধান করব কিভাবে? আল্লাহ হেদায়েত করুক, হেফাজত করুক। আমি সুন্নাত জানা থেকে বলবো, ধৈর্য সহকারে আমরা সুন্নতের কাজ এগিয়ে নেব। ইমাম আহলে সুন্নাত আল্লাহ হুজুর কিবলা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সুন্নিয়তের ময়দানে ইমামতের দায়িত্ব মাথায় নিয়ে গোটা জীবন তার সুন্নিয়তের ময়দানে কাটিয়ে দিয়েছেন হুজুর কিবলা আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমি সাহেব। এক সময় গোটা বাংলাদেশে একটা প্রবাদ বাক্য ছিল, হাশেমি নইনি। এখন তো নতুন নতুন ইমামের আবির্ভাব হচ্ছে। যখন এই 40 বছর বয়সের মধ্যে সুন্নিয়তের ময়দানে কাজ করতে গিয়ে যাদের কোনো নামগন্ধও ছিল না, এটা নাকি ইমাম, এখন নতুন ইমাম আসতেছে নাকি? আল্লামা হাশেমি দুনিয়ায় থাকতে কেউ ইমামতির কল্পনাও আপনারা করতে পারবেন না। আল্লাহ হেদায়েত নসিব করুক। মনটা বোন ভালো না, কাকে নিয়ে আমরা জীবন কাটালাম। হ্যাঁ, গোটা জীবনটা সুন্নিয়তের ময়দানে, কোথায় দিন কোথায় রাত, কখনো কলমের মাধ্যমে, কখনো বক্তব্যের মাধ্যমে, তকরিরের মাধ্যমে সুন্নিয়তের ময়দান তৈরি করা কঠিন। ময়দান ভেঙে দেওয়া একেবারে সামান্য ব্যাপার। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের ময়দানে অত্যন্ত ধৈর্য সহকারে, বিচক্ষণতার মাধ্যমে, কৌশলী হয়ে
আমরা সুন্নিয়তের ময়দানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা রাজি আছেন? আগামী 21 তারিখ গঠন হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা। ফরক্ষণের কর্মসূচি আসতেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম মহানগর। করার পর ইনশাআল্লাহ উত্তর দক্ষিণ মহানগর নিয়ে আমরা বিরাট সুন্নি কনফারেন্স দেব এবং গোটা বাংলাদেশ করে আমরা ঘোষণা দিয়েছি যতটুকু করা যায় আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির যে কোনো একটা তারিখে আমরা ঐতিহাসিক ঢাকা সরওয়ারীদের উদ্যানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের মাধ্যমে আমরা সুন্নি সম্মেলন করতে চাই। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সুন্নিয়তের দায়িত্ব আমাদেরকে হাতে নিতে হবে, কাঁধে নিতে হবে। যারা ভুল বুঝতেছেন তাদেরকে আমরা দাওয়াত দেব, আল্লাহ হেদায়েত নসিব করুক। আসুন ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের ময়দানে কাজ করি, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আজকে বিশৃঙ্খলা কারা করলো? আমরা তো নতুন দল করি নাই, আমরা যেই দলে ছিলাম এখনো ইনশাআল্লাহ সেই দলকে সক্রিয় করার জন্য আমরা কাজ করে যাব। আপনারা সবাই রাজি আছেন তো? আল্লামা নিজামী সাহেব কেবলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, কয়েকটা হাদিস শুনলাম, এর ধারাবাহিকতায় আমি দুই একটা কথা বলবো, এর ইনশাল্লাহ হুজুর কেবলা সাহেবজাদাকে দিয়ে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খানায় কাবার তাওয়াফ করলেন। খুব মনোযোগ, খানায় কাবার তাওয়াফ করার ও তাওয়াফ করতে গিয়ে এখনো তাওয়াফ করে নেই। প্রথম যেখান থেকে যে কাজটার মাধ্যমে তাওয়াফ শুরু করবে এটা হচ্ছে হাজার আসওয়াদের মধ্যে কি দেওয়া? চুমা দেওয়া। খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার আসওয়াদের মধ্যে চুমা দিলেন। শুধু উনি না, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজির হারামাইন আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়ে মানুষের উপর মানুষ পড়ে ওই হাজার আসওয়াদের মধ্যে একটা চুমা দেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার আসওয়াদকে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে দাঁড়ালেন, সঙ্গে অনেক সাহাবা একরাম ছিল। চুমা দেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরকে বলছেন, পাথরের সাথে কথা বলছেন। আপনার খেয়াল জ্ঞান আছে নাকি? ফারুক আযম হাজার আসওয়াদের সাথে কথা বলছেন। কি বলছেন? ইয়া হাজারু ইন্নী লা'আলামু আন্নাকা হাজরুন লা তাদুররু ওয়ালা তানফা। এ পাথর, আমি উমর জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। সবাই আমার ভাষাগুলো বুঝতেছেন? কথাগুলো বুঝছেন? ফারুক আযম ওই পাথরকে লক্ষ্য করে বলছেন, ইয়া হাজারু ইন্নী লা'আলামু আন্নাকা হাজরুন। এই পাথর, আমি একটা পাথর মাত্র, তুমি একটা পাথর মাত্র, আমি জানি তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। এরপরেও আমি উমর তোমাকে কি জন্য চুমা দিলাম জানো? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা। এ পাথর, আমি উমরের এই কপালের চোখেই দেখেছি আমার দয়াল নবী মেহবুবে খুদা, আমার দয়াল নবী নবুয়তের টুট মুবারক দিয়ে
তুমি পাথরকে চুমা দিতে। আজীব মামলা। এ পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। এরপরে আমি উমর তোমাকে চুমা দিলাম কি জন্য জানো? যেহেতু আমি আমার এই কপালের চোখে দেখেছি আমার দয়াল নবী, আমার প্রিয় নবী নবুয়তের টুটে তোমাকে চুমা দিতে। আপনারা সবাই বুঝতেছেন না? আমার ভাইয়েরা, একটু গবেষণা করি আমার নবী কয়বার চুমা দিলেন। খুব মনোযোগ। আমার নবীর জীবনে 4 বার উমরা হজ করেছেন। কয়বার? ওই ছেলেরা কথা বলতেছে, তোমরা কি করতেছে এখানে? 4 বার উমরা হজ। আমার নবী কয়বার উমরা করেছেন? এখান থেকে একটা মসলা মনে রাখিও, আমার নবী উমরা হজ করেছেন কোত্থেকে জানেন? জিরানা, যাকে উমরায়ে কবির বলা হয়। এগুলো অনেক মানুষ জানে না। আমার নবী জিরানা থেকে উমরা হজ করেছেন। আমার নবী উমরা হজ করেছেন 4 বার এবং হজ করেছেন কয়বার? 10ম হিজরিতে। তাহলে আমরা একটা হিসাব করতে পারি, একবার তাওয়াফ উমরা হজ করতে গেলে, তাওয়াফ করতে গেলে কয় চক্কর? 7 চক্করে কয়বার? এগুলো কিছু বুঝে না। কয়বার চুমা দিতে হয়? শেষ করার সময় আরেকবার, 8 বার। তাহলে 4 বার উমরা করলে 4টা কত? 30, হ্যাঁ 32। আর হজ করলেন কয়বার? ওই সময় ধরেন কয়বার? 8 বার। কত হলো? 40। আমরা মোটামুটি একটা হিসাব করে দেখতেছি আমার নবী হাজর আসওয়াদকে চুমা দিয়েছেন কয়বার? আরো বেশি হতে পারে। একটা মোটামুটি একটা হিসাব, আমার নবী ওই পাথরের মধ্যে চুমা দিয়েছেন কয়বার? 40 বার। আমার দেল নবী নবুয়তের টুটে চুমা দেওয়ার কারণে তখন থেকে এখন নয়, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজিল হারামাইন, নয় বলকুম লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে হাজর আসওয়াদকে চুমা দেয়। কি দান করে? চুমা দেয়। এবার আমার প্রশ্ন হলো, মুহররমের 10 তারিখ ময়দানে কারবালা আওলাদ রাসূল, বিশেষ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু ইমাম হুসাইন নন, এমনকি আমার নবীর 19 জন আওলাদ। কয়জন? আমার নবী 19 জন আওলাদকে ময়দানে কারবালায় শহীদ করল। বিশেষ করে ইমামে হুসাইন, আপনি সহি হাদিস পড়ে যদি দেখেন, দেখবেন যে ইমামে হুসাইন সেই ব্যক্তি, যেই ব্যক্তির লজ্জাস্থান ছাড়া মাথা থেকে এই গোটা শরীরে লজ্জাস্থান ছাড়া এমন কোন জায়গা নেই যে জায়গায় হাজার হাজার মর্তবা মুস্তাফা নবুয়তের টুটে চুমা দিয়েছেন। ঠিক কিনা ভাইরা? আমার ভাইয়েরা, যে নুরানি শরীরে হাজার হাজার বার মুস্তাফার নবুয়তের জুমানে চুমা দিয়েছেন, সেই নুরানি শরীরের মধ্যে এতগুলো থিরার বললাম নেজা কিভাবে মারতে পারলো? লানাতুল্লাহি আলা ইয়াজিদ ওয়া আলা ওয়ালিহি। ইয়াজিদ তথা ইয়াজিদ সাহায্যকারীদের উপর আল্লাহর অভিশাপ। আজীব মামলা। একটা হাজর আসওয়াদ আমার নবী গনা গনা কয়েকবার চুমা দিলেন। এই পাথরের চুমা, শুধু চুমা দেওয়ার নবী চুমা দিয়েছেন,
এই অনুসরণের জন্য কিয়ামত পর্যন্ত কোটি কোটি উমরাকারী হজকারী হাজারো সাদার মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করতেছে। এজিদিরা কিভাবে আওলাদ রাসূল যে শরীরে হাজার হাজার বার রাসূল নবুয়তের কোটে চুমা দিয়েছেন, এজিদিরা কিভাবে তিয়ার বললাম না জামাতে পারলো। একটা মশলা মনে রাখবেন, মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোক এসে যায়, মানুষের মধ্যে যখন মন্ত্রিত্বের লোক এসে যায়, নেতৃত্বের লোক এসে যায়, দুনিয়ার লোক এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, আওলাদ রাসূল কোত্থেকে চিনবে? আসুন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা ঈমান নিয়ে থাকতে হবে। বলেন বলেন, আমরা কি নিয়ে থাকতে হবে? ঈমান নিয়ে থাকতে হবে, ঈমানের উপর থাকতে হবে, ঈমান নিয়ে আমাদেরকে যেতে হবে, তাহলে আমাদের জান্নাত মুক্তির আমরা আশা করতে পারি। ঠিক কিনা ভাইরা আমার? আলহামদুলিল্লাহ, আমরা আওলাদ রাসূলের দামান ধরে আছি। আমার ভাইরা শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই একটি দল ছাড়া বাংলাদেশ না, বিশ্বের যত ইসলামের নামে দল আছে, এরা সবাই কিন্তু এজিদের পক্ষে। এরা কার পক্ষে? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। আবার এখন আহলে সুন্নাত তো অনেকে লিখতেছে, আছে না অনেকে, কিন্তু এত লেখা লিখলো, ওরা লিখলো শব্দ খাঁটি আহলে সুন্নাত, এত লেখা লিখলো, এরপরও মানুষ তাদেরকে কি বলতেছে? ওয়াহাবি বলতেছে। কথা বলছে না কেন? কি বলতেছে? দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু কঠিন। আমার কথা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক রূপরেখার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই একটি দল ছাড়া বাকি ইসলামের নামে যত দল সবাই কিন্তু এজিদের পক্ষে। কিন্তু তাদের জন্য বড় দুঃখজনক বিষয়, ওরা নির্লজ্জ, কথা বলে এজিদের পক্ষে, ছেলের নাম রাখে হাসান, ছেলের নাম রাখে হুসাইন। যেমন হুসাইন আহমদ মদনী, এদের আকীদা হলো এজিদকে খারাপ বলা যাবে না, এজিদকে খারাপ বলা যাবে না, কিন্তু তাদের নাম রাখছে হুসাইন। কেন? তোমরা এজিদের পক্ষ হলে একটা কাজ করো, তোমার ছেলের নাম এজিদ রাখো, তোমাদের ছেলের নাম এজিদ রাখো না তোমরা, আর এজিদের নামে একটা সেমিনার করে একটু দেখো। কিন্তু আলহামদুলিল্লাহ, আসলে এজিদ শব্দটা খারাপ শব্দ না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের নাম এজিদ ছিল, কিন্তু এই এজিদ আওলাদ রাসূলের গায়ে হাত তোলার কারণে এজিদ শব্দটা এমন ঘৃণিত শব্দ হয়েছে। আমার মনে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত না, যারা এজিদের পক্ষে, এরাও নিজের ছেলে মেয়েদের নাম কোনোদিন এজিদ আর রাখবে না। এটা ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম হাসান আছে কিনা, হুসাইন আছে কিনা? আমরা সেই হুসাইনের দামান ধরে থাকতে চাই কি চাই না? তুই হাত উঠে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। এখানে আরেকটা কথা বলছি, আহলে বাইত এবং হুসাইনকে ভালোবেসে আরেক দল দেখা যায়, ওই দলের নাম শিয়া। কথা বলছেন না কেন? আমি সবাইকে সতর্ক করছি, আপনি মাদ্রাসার ছাত্র, আপনি স্কুলের ছাত্র, আপনি কলেজের ছাত্র, আপনি ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, আপনার ফর্ম ফিল আপ করার সময় ফর্মের মধ্যে লিখতে হয় ধর্ম কি, ইসলাম, বর্ণ কি, সুন্নি। কথা বলছেন না কেন? বর্ণ কি? আপনারা যারা বিয়ে করছেন, আমরা যারা বিয়ে করেছি, বিয়ের খামির নামায় আমাদেরকে লিখতে হয়েছে ধর্ম কি, ইসলাম, বর্ণ কি। কিন্তু এটা কেন লিখতে হয় আজ পর্যন্ত কোনোদিন স্যারের কাছে, প্রফেসরের কাছে কোনোদিন প্রশ্ন করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মুসলমান, ইসলামের সঠিক রূপরেখার নাম সুন্নি, মানে আমরা সুন্নি, আমরা শিয়া নই, আমরা শিয়া। এই যে দেখেন, আগামীকাল কত তারিখ? আগামীকাল 10 তারিখ দেখবেন একদল বের হবে। এই 11 মাসের মধ্যে যাদের নাম নিশানা দেখা যায় নাই, একদল বের হবে লাঠি সোটা নিয়ে, দোল বাজনা নিয়ে, তারপর গোড়া ওঠাবে, আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, মারবে, মারপিট করবে, তাজিয়া মিছিল বের করবে।
ঠিক কিনা ভাইরা আমার? আচ্ছা, ওদিন আমি বলছিলাম এক সময় চকবাজার ফেরতের মাঠে এই তাজিয়ে বের করেছিল, তখন জুমা মসজিদের খতিব ছিলেন গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হযরত সৈয়দ আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ সাহেব কাবলা একই তরবারি নিয়ে গোটা ময়দানকে খালি করে ফেলছে, ঠিক কিনা ভাইরা আমার? এরা শিয়া, এদেরকে বলা হয় অতিভক্তি, কথা বলে অতিভক্তি। এই হাই হুসাইন বলা, মারপিট করা, রক্তপাত করা, তারপর দুর্দকি বাজা, গোড়া ওঠা, এগুলো সম্পূর্ণ এজিদিদের কালচার, এটা হুসাইনি মুসলমানের কালচার নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এই তাজিয়া মিছিল যেন বাংলাদেশে বের করা না হয়। বাংলাদেশে একটা শক্তিশালী ইসলামী ফাউন্ডেশন আছে, বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা ইসলামী ফাউন্ডেশন আছে। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাজিয়া মিছিল মুহররমকে কেন্দ্র করে যে তাজিয়া মিছিল বের করা হচ্ছে, দুর্নীতি বের করা হচ্ছে, এটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হোক, এটা বন্ধ করে দেওয়া হোক। কারণ ইসলামে এ সমস্ত মাতম করার ইসলাম ধর্মের মধ্যে কোনো সুযোগ নাই। আমি আর কথা বাড়াচ্ছি না, আর অনেক লম্বা আলোচনা আছে, সময় সুযোগে করা হবে। আবার আজকে আরেকটা দোয়া চাই, এই মুহূর্তের মধ্যে দোয়া করবেন ইমামে আহলে সুন্নাহ মাত্র কয়েকজন মুরব্বী, যাদেরকে নিয়ে যারা না হলে আমরা সুন্নিয়তের ময়দান দেখতাম না, যে ইমাম না হলে আমরা সুন্নিয়তের ময়দান দেখতাম না। আমি অনেকবার বলেছি, আমরা তো বাতিল ফিরকায় চলে গিয়েছিলাম, যার মূল্যবান মুদল্লির বক্তব্য শুনে আমরা সুন্নিয়ত পেয়েছি। আমাদের গায়ের চামড়া দিয়ে হুজুরের জুতা সিলাই দিলে ঋণ পরিশোধ করা যাবে না। আজকে সেই হুজুরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, শহদায়ে কারবালার উসিলে আমরা দোয়া করব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন, আল্লাহর শরীর সুস্থ রাখুক। আরেকজন মুরব্বী আছে আমাদের, উস্তাদুল উলামা, পীরে তরিকত, উস্তাদুল উলামা আল্লামা উস্তাদুল উলামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস রেজভী সাহেব কেবলা চরমদ্বীপের বড়জুর, যাকে এক নামে বড়জুর বলা হয়, দুজন তো চলে গেল। উস্তাদুল উলামা আল্লামা আজিজুল আল কাদির রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ নুরুল মুনাফফর রহমতুল্লাহ আলাইহি, এর হঠাৎ 40-42 দিনের মধ্যে দুজন মুরব্বী চলে গেল, মাত্র আছে কয়েকজন। এদের পরে আছে আল্লামা নঈমী সাহেব কেবলা, ইনিও তো দেখতেছি অনেক সময় রোগাক্রান্ত, এভাবে অনেক, আমি নিজেও রোগাক্রান্ত, হুজুরের মেজো সাহেব দাদা সেও রোগাক্রান্ত, অনেকে আমরা রোগাক্রান্ত, অনেক নারী পুরুষ মানুষ রোগাক্রান্ত, কেউ মেডিকেল আছে, কে ক্লিনিকে আছে, যে যেখানে আছে আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে আল্লাহ শেফা জেলা কামালা নসিব করো, আল্লাহ হুজুর কাবলা হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করো। আরেকটা দোয়া করবেন, সুন্নিয়তের মধ্যে যেটা ফাটল দেখা যাচ্ছে, আল্লাহ যেন আওলাদ রাসূলের উসিলা আল্লাহ যেন ফাটলকে নিস্তেনাবুদ করে ঐক্য হয়ে সুন্নিয়তের মাঠকে আল্লাহ যেন মজবুত করার ব্যবস্থা করে, এটা দোয়া করবেন। আর বিশেষ করে আগামী কয় তারিখ বললাম, আগামী 21 তারিখ সদল বলে জোহরের নামাজের পরে আপনারা সবাই চলে যাবেন কোথায়? বাদশা কনভেনশন হলে, কোথায়? ওয়াজি দিয়ে মাদ্রাসার পাশে, ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ওখানে তবরুকের ব্যবস্থাও হবে। ওখানে ইনশাল্লাহ সুন্নি আল্লাহ তোদের তবরুকু চিন্তা করেন বড় না বাদি তবরুক আরারাত হওয়ার, আমরা এখানেও খাচ্ছি, আমরা খবর উত্তর হইম তো ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা রহিম কিয়ামতের মারও তো হইম, আল্লাহ তো বইলে আর খানা দিব হল আল্লাহ সবাইকে। আর আমরা খানার পাগল না, আমরা নবীর পাগল, আমরা আওলাদের রাসূলের পাগল, আমরা আউলিয়া ইকরামদের পাগল। আল্লাহ সবাইকে ঈমান ইসলামের উপর অটল থাকার
তৌফিক দান করো। জি না, আজকে না ইনশাল্লাহ এখন মেজমিয়া হুজুরের মেজর সাহেব দাদা আছেন, ওনার হুজুরের বক্তব্য উনি রাখবেন, সবার বক্তব্য রাখবেন, এরপরে কেয়াম মিলাদ হবে, এরপরে দোয়া হবে। আর সবাই বসে আছেন সেহরি খাবার জন্য, আমিও তো একটু রোজা রাখার জন্য চেষ্টা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা আজকের এই মাহফিলকে কবুল করো। মাওলা আমার হুজুর কেবলা আল্লাহ সুন্নি জনতা যার দিকে, সুন্নি আলেম ওলামা পর্যন্ত কোনো মাসলা বাদলে যার দিকে চেয়ে থাকে, আল্লাহ হুজুর বিছানার মধ্যে আছে, মাওলা তোমার কাছে আমরা ভিক্ষার হাত উঠাই। আল্লাহ হুজুর হায়াতে বরকত দাও, হুজুরকে সুস্থ রাখিও। আল্লাহ চরণ দিয়ে বড় হুজুর কাবলা হায়াত দারাজ করো। আল্লামা নঈমী সাহেব হুজুর কাবলা হায়াত দারাজ করো। সমস্ত সুন্নি ওলামার হায়াত দারাজ করো। পীর মাশায়েখ ইকরাম হায়াত দারাজ করো। আল্লাহ প্রত্যেক নারী পুরুষ ভাই বন্ধু শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে প্রান্তে মুমিন মুসলমান থাকুক না কেন, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করো। মাওলা কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো। মাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মাওলা মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করো। সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপর খাস রহমত নাযিল করো। একটা মারাত্মক রোগ ডেঙ্গু, একটা মারাত্মক রোগ ডেঙ্গু রোগ, অনেক ডেঙ্গু রোগ আক্রান্ত হয়ে অনেক ডাক্তার পর্যন্ত কবরস্থানে চলে গেছে। হাজার হাজার রোগী মেডিকেলে সবাই ভয় পাচ্ছে। মাওলা আমাদের অপকর্মের কারণে আমাদেরকে গজব দিও না আল্লাহ। আওলাদ রাসূলের দোহাই দিচ্ছি, মাওলা আমাদেরকে গজব থেকে হেফাজত করো। আমাদের দেশ জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। সারা বিশ্বের মুসলমান জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। প্রত্যেকের সমস্যার সমাধান করো। জীবনে বারবার সোনার মদিনার মুসাফির করো। দুনিয়াতে যাওয়ার সময় মাহবুব নবীর চেহারা দেখে দেখে যাওয়ার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।